আপনার কি আপনার কি संहारं राक्षस संहारं नाम सत्य है रम 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 संहारं रावण संहारं नाम सत्य है আমি জানি এখন তুমি আমাকে এতটুকু সহ্য করতে পারো না রাজ, কিন্তু একদিন আসবে যেদিন আমার উপরে তোমার এই রাগ ঘেন্না কিচ্ছু থাকবে না। সেদিন তুমি আমায় আবার আগের মতো ভালোবাসবে রাজ। যা কিছু আমার তা আমি সবটা ফেরত পাবো, সবটা। ভোগরাত থেকে ম্যাডামের কি দুর্ভোগ দেখেছেন না? এ আর কি দুর্ভোগ দেখছো? এখনো আমি ওকে কতভাবে ভোগাই সেটা শুধু দেখতে থাকো। এসো। জয় রাধে। জয় রাধে। দেখুন মা দেখুন, প্রভুর ভক্ত কেমন সুন্দর ভোগ রাধে। এই তো ছেলে, যাও তো গিয়ে একটু নাড়ো তো, নাহলে তলা আটকে যাবে কিন্তু। নাড়ো নাড়ো যা। সে কি রে, তোর পুণ্যের ভাগ তুই অন্যকে দিয়ে দিবি? মা, উনি তো পুণ্যটা দিতে চাইছেন না, উনি কষ্টটা দিতে চাইছেন। সেটাই তো, ঈশ্বরের সাধনায় অনেক কষ্ট, সেই কষ্ট অন্যকে দিয়ে করালে ঈশ্বর সাধনায় বিঘ্ন হয়। যতই কষ্ট হোক না কেন, নিজের সাধনা নিজেকে করতে হবে, বুঝেছিস মা? ঠিক আছে, এই তো এই তো আমার আমার সাধনা আমি নিজে নিজে করছি, হাসি মুখে করছি। দেখিস মা, ভোগ রাঁধতে যেন বেশি দেরি না হয়। আমার রাধা মাধবের আবার দেরি সয় না। ঈশ্বরকে তুষ্ট করতে গিয়ে
রুষ্ট করে ফেলিস না। না 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 না, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি এক্ষুনি হয়ে যাবে। জয় রাধে। জয় রাধে, জয় রাধে। রিক, তোমার মা তোমাকে ব্যবহার করে অন্য একজনের স্বার্থ সিদ্ধি করে চলেছে। কে? ঋদ্ধিমান রয়। আমার মনের জোরটা কি এতটাই ঠুনকো? তাতে কি এতটাই টান পড়েছে যে আজকে ওই ঝিলিকের কথা আমি বিশ্বাস করতে হবে? তোকে বলতে পারিনি বললে তুই দুশ্চিন্তা কর। আর তাছাড়া এখানেও না একটার পর একটা ঝামেলা। মায়ের সাথে একবার সামনাসামনি তো হতেই হবে। তাহলেই আমি সবটা বুঝে নিতে পারব। কিন্তু মাই বা কেন আমার কাছে এত বড় একটা সত্যি লুকো আড়াল করবে, তাও আমার কাছে? তোমার মা, রিক, তোমার মা কেন কোনো উদ্যোগ নিচ্ছে না? কেন? না না না, এটা হতে পারে না। মায়ের জন্য আমি এত করি, মায়ের অপরাধের শাস্তি আমি নিজে মাথা পেতে নিয়ে আজও পুলিশ কাস্টাডিতে। সেই মা কি করে? তাহলে কি দিদি ভাই ইচ্ছে করে আমাকে মায়ের বিরুদ্ধে উস্কাতে চাইছে? কিন্তু ওর কথাগুলো তো একেবারে উড়িয়ে দিতে পারছি না। মা, মা, আমায় সত্যিটা বলো। আমায় সত্যিটা বলো মা, আমার কাছে কিচ্ছু লুকিও না। তুমি কি শুনতে পাচ্ছ? রিক, তোমার মা কেন কোনো উদ্যোগ নিচ্ছে না? আচ্ছা, এখানেও না একটার পর একটা ঝামেলা। রিক, তোমার মা কেন কোনো উদ্যোগ নিচ্ছে না? একটার পর একটা ঝামেলা। আজ আবার উনি কোথায় যাচ্ছেন? কার কোন ক্ষতি করতে চললেন উনি? নিজের অজান্তে নিজের ক্ষতি যে উনি নিজেই করছেন, উনি তো সেটা বুঝতেই পারছেন না। আমি নিশ্চিত উনি কলকাতায় যাচ্ছে রিকের সাথে দেখা করতে।